আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মনের মধ্যে খুবই কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও করতেছি। আমি আপনাদের সাথে আলাপ করব ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যুদ্ধ নিয়ে। পৃথিবীবাসী হয়তোবা আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমেরিকা এবং ইসরায়েল কতটুকু বর্বর একটা জাতি। যদিও তারা দুইটা আলাদা আলাদা জাতি, তারপরেও হয়তো তাদের মনুষ্যত্ব একই রকম। আজকে তারা কোনো পূর্ব ঘোষিত ছাড়াই ইরানে হামলা চালিয়েছে, যে যুদ্ধটা আজকে 4 দিন যাবত চলতেছে। তো মনের মধ্যে এটাই কষ্ট, আমরা মুসলিম বিশ্ব, আমরা সবাই নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। আজকে আপনারা দেখেন, ইরান একটা মাত্র দেশ। এই পারস্য সভ্যতা অনেক পুরনো, তাদের মহিমান্বিত অনেক গৌরবের ইতিহাস আছে। আজকে তারা একাই একটা বাঘের মতো লড়তেছে সারা পৃথিবীর সব অসভ্য বর্বর মানুষের বিরুদ্ধে। আমেরিকা এবং ইসরায়েল, এদের যে কোনো মনুষ্যত্ব নাই তা আপনারা ইতিমধ্যে হয়তোবা বুঝে গেছেন। ইরান এমন একটা ভদ্র দেশ, তারা কখনো ইচ্ছাকৃতভাবে কারো উপর হামলে পড়েনি, কারো উপর যুদ্ধ চাপিয়ে দেয়নি। তারা আজকে একাই একটা আহত বাঘের মতো সারা বিশ্বের সাথে যুদ্ধ করতেছে। তো আপনারা হয়তোবা এটা দেখতেছেন যে সারা মুসলিম বিশ্ব আজকে শুধু তাকিয়ে দেখতেছে যে ইরান কিভাবে যুদ্ধ করে। আসলে আমরা এমন এক মুসলিম জাতিতে রূপান্তরিত হচ্ছি, শুধু কচুরিপানার মতো আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারো মনের মধ্যে কোনো সাহস নেই। আজকে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, তারা এমন একটা ভূমিকা পালন করতেছে যেন তারা সারা জীবনের জন্য কিয়ামতের আগ পর্যন্ত তাদের কপালে আর কোনো চিন্তার বাস, কোনো দুঃখ কষ্ট যুদ্ধ আসবে না। তাদের দেশকে রক্ষা করার জন্য, তাদের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য খ্রিস্টান ইহুদিদেরকে তাদের দেশে ঘাঁটি তৈরি করে দিয়েছে। কী জন্যে? যে তারা তাদের দেশকে নিরাপত্তা দিবে বহির্বিশ্বের আক্রমণের হাত থেকে। আজকে আপনারা দেখেন, আমেরিকা তাদের নিজেদের ঘাঁটিকেও রক্ষা করতে পারতেছে না, আর তারা নাকি অন্য দেশকে রক্ষা করবে। এক ইরান, তাদের আল্লাহ তাআলা কতটুকু মাথার ব্রেন দিয়েছে একটাবার যদি আপনারা চিন্তা করেন। ইরান থেকে নির্দিষ্ট টার্গেটে যখন কোনো মিসাইল প্রেরণ করা হয়, সেই মিসাইলটা ঠিক ওই লক্ষ্যবস্তুতেই যে আঘাত করতেছে। কতটুকু তাদের মাথার ব্রেন, কতটুকু তাদের মেধা। তারা সৌদি আরবে আমেরিকার গাড়িতে আঘাত করতেছে ইরান থেকে, তারা বাহরাইনে আমেরিকার গাড়িতে আঘাত করতেছে। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ইরান সৌদি আরবের আরামকো তেল শোধনাগারেও আক্রমণ করেছে। এটা আসলে অনেকটা দেখার বিষয়, কারণ ইয়াহুদি জাতি এমন বর্বর এবং চতুর মিথ্যুক, তারা গোপনে সেই আরামকো সৌদি আরবের তেল শোধনাগারে হয়তোবা আঘাত করিয়ে ইরানের নাম দিচ্ছে যেন সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়। তারা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো পরিশেষে এটাই বলবো
আজকে মুসলিম বিশ্ব নীরব। একটা যে নীরব বা মৌন সমর্থন জানাবে সেটাও না, তারা স্তব্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষমতার আশায়। আর ওইদিকে ইরান একাই সারা পৃথিবীর বাজে এবং খারাপ মনুষ্যত্বের অধিকারী মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তো পরিশেষে এটাই বলবো, কারণ আমার তো শক্তি নাই, মুসলমান হিসাবে আমরা এতই দুর্বল যেন আমরা পশ্চিমাদের পা চাটতে বেশি পছন্দ করি। তো আজকে কি বলার আছে, আল্লাহর কাছে এটাই চাইবো, আল্লাহ যেন যতদূর সম্ভব, যতক্ষণ সম্ভব ইরানকে সাহায্য করেন। আল্লাহ চাইলে এই যুদ্ধের মোড়ও ঘুরিয়ে দিতে পারে। আমি এটা আশা করি ইরান যেন এমন একটা মুহূর্তে তাদের পারমাণবিক বোম পৃথিবীর সামনে প্রকাশ করে, যদি আল্লাহ তাদেরকে সেই সক্ষমতা দিয়ে থাকেন এবং তাদের কাছে যদি পারমাণবিক বোম থেকে থাকে, তারা যেন খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ্যে আনে। কারণ এই পারমাণবিক বোম থাকলে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণ করার সাহস পেত না। তো এটাই আল্লাহর কাছে চাইব, খামেনি তার সগৌরবে নিহত হয়েছেন, ধোঁকাবাজরা তাকে হত্যা করেছে। তো ইরান যতদিন তাদের সক্ষমতা দেখাতে পারে, সগৌরবে যেন দেখাতে পারে। তো সবাই ইরানের জন্য দোয়া করবেন। আমরা শিয়া সুন্নি কিছু বুঝি না, আমরা বুঝি ইরান এক আল্লাহর ওপর বিশ্বাস করে, তাদের কালেমা আমাদের কালেমা এক। হয়তো বা তাদের ভ্রান্ত কিছু আকীদা থাকতে পারে, কিন্তু আমরা তাদেরকে শিয়া সুন্নি এই ফেরকার মধ্যে ফেলে আমরা তৃপ্তি ডেকেও নিতে চাচ্ছি। অথচ এটা বুঝতেছি না যে আজকে ইরানকে যদি ধ্বংস করা হয়, কালকে আমাকেও ধ্বংস করা হবে। নবীজির স্পষ্ট হাদিস, কিয়ামতের আগে সমস্ত ইহুদি নাসারারা দস্তরখানায় যেমন খাবার বিছিয়ে একত্রে সবাই আহার করে, সমস্ত ইহুদি নাসারা বিধর্মীরা একসাথে সেই রকম দস্তরখানার মতো বসে তারা মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। আর আমাদের মুসলমানের সংখ্যা তখন সমুদ্রের ফেনার চাইতেও বেশি থাকবে, তারপরে আমরা তাদের কাছে মার খাবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, কারণ সমস্ত হাদিস এটাই প্রমাণ করে যে মুসলমান এক সময় সারা পৃথিবীর রাজত্ব আবার করবে, যেমনটা ইসলামী সোনালী যুগের প্রথম দিকে করেছিল। তো সবাই দোয়া করবেন ইরানের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।